আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব এটা পুরোপুরি বানাচ্ছি আমার মেয়ের কথা ভেবে। আমার মেয়ের এখন বয়স হচ্ছে মাত্র 15 মাস, আর ও মোমো খেতে খুবই ভালোবাসে। তো ভাবলাম যে মোমোটা ময়দা দিয়ে না বানিয়ে চলুন আটা দিয়ে বানিয়ে দেখি। আটার মোমো ময়দার মোমোর মতো টেস্টি না হলেও খেতে কিন্তু মন্দ হয় না। এর আগে আমি যতবারই মোমো বানিয়েছি ময়দার বানিয়েছি, এই প্রথম বানাচ্ছি আমি আটার মোমো। কারণ আমি এটা আমার মেয়েকে খাওয়াবো বলে মেয়ের কথা ভেবেই কিন্তু এই আটার মোমোটা বানাচ্ছি। অ্যান্ড ট্রাস্ট মি, এটা খেতে এতটাই টেস্টি হয়েছিল যে আপনি ময়দার মোমো কিন্তু ভুলে যাবেন খেতে। তো চলুন, রেসিপিটা অলরেডি স্টার্ট করা হয়ে গেছে, তাও একবার বলে দিই। প্রথমেই কিন্তু আমি দেখুন এখানে আটা মাখিয়ে নিলাম। হাফ কাপ আটার মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে আর নর্মাল প্লেন জল দিয়েই কিন্তু আটাটা মাখিয়ে আমি একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম 10 মিনিটের জন্য। এরপর এখানে আমি কিছু ভেজিটেবলস কেটে নেব। ভেজিটেবলস বলতে আমি এখানে দিচ্ছি গাজর, একটু পরিমাণে রসুন এবং একটা পেঁয়াজ, আর এর মধ্যে দিয়ে দেব পনির। আমার মেয়ে যত দিন দিন বড় হচ্ছে ততই কিন্তু তার খাবারও চেঞ্জ হচ্ছে। আগে যখন এর থেকে ছোট ছিল তখন কিন্তু বাড়ির ভাত, খিচুড়ি, রুটি এগুলোই খেয়ে নিত, কিন্তু এখন যখন আস্তে আস্তে বড় হচ্ছে তখন কিন্তু খাবারও ওর চেঞ্জ হচ্ছে। যদিও বা বায়না করতে শেখেনি, কিন্তু মনে হয় যে একটু ভালো মন্দ কিছু বানিয়ে দিলে খাবারটা হয়তো খেয়ে নেবে। তাই চেষ্টা করি বাড়িতে কিছু ভালো মন্দ বানিয়ে দেবার। এই যেমন আজকে বানিয়ে দিচ্ছি এই হেলদি আটা মোমো। এটা শুধুমাত্র বাচ্চারাই নয়, বড়রাও কিন্তু খুবই পছন্দ করবে। গাজর, পেঁয়াজ এবং রসুন সব কিছুই কাটা হয়ে গেছে। এখন এই চপারের মধ্যে দিয়ে দিলাম আর এটাকে খুব মিহি করে চপ করে নিতে হবে। চপ করা ভেজিটেবলসটা আমি এখন একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নেব। আর বাড়িতে একটু আমি পনির বানিয়ে রেখেছিলাম, ওটাও কিন্তু গ্রেট করে এর মধ্যে দিয়ে দেব। ও হ্যাঁ, আমি তো বলতেই ভুলে গেছি যে আজকে আমি কী মোমো বানাচ্ছি। এটা তো বলেছি যে আটা মোমো বানাচ্ছি, কিন্তু আমি বানাচ্ছি তার সাথে ভেজ আটা মোমো। তো এই যে দেখুন পনিরটাও আমার গ্রেট করা হয়ে গেছে। এখন এর মধ্যে হালকা কিছু মশলা দিয়ে দেব। এখন দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন, প্রায় ছোটো চামচের 1 চামচ মতো দিয়ে দিলাম। ছোটো চামচের হাফ চামচ গোলমরিচ গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচ মতো সয়া সস। তো এরপর খুব ভালোভাবে কিন্তু একটা চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে। ঝালটা এখানে আমি কম দিয়েছি কারণ আমার বাচ্চা খাবে বলে। আপনারা যদি বড়রা খান তাহলে অবশ্যই ঝালটা বাড়িয়ে নিতে পারেন। এরপর ছোট্ট ছোট্ট লেচি কেটে নিতে হবে। আর এই লেচিগুলো বেলার সময় আমি কিন্তু এখানে একটু ময়দার ব্যবহার করব। চাইলে আটারও ব্যবহার করা যেত, কিন্তু আটা দিয়ে বেললে যদি আটার একটু গন্ধ আসে স্টিম করার সময়, ওই জন্য আমি এখানে একটু ময়দার ব্যবহার করে নিচ্ছি। আপনারা চাইলে আটার ব্যবহারও করে নিতে পারেন। এরকম ছোট্ট ছোট্ট করে বেলে নেওয়ার পর মাঝখানে ভেজ যে ফিলিংটা বানিয়ে রেখেছিলাম দিয়ে দেব। আর সবথেকে সিম্পল আমি এখানে শেপটাও দিয়ে দেব। এরকমভাবে বাকিগুলোও করে নেব।
মোমোর এই শেপটা খুবই সিম্পল আর দেখতেও কিন্তু খুবই কিউট, বাচ্চাদেরও কিন্তু খুবই ভালো লাগবে। তো এরপর দেখুন এখানে আমি স্টিম করতে দেবো। তো আমার কাছে যেহেতু কোনো স্টিমার নেই, কিন্তু স্টিমার ছাড়াই খুব সহজেই কিন্তু এরকম ফুটো থালাতেই আপনারা মোমো স্টিম করে নিতে পারবেন। আমি কলার পাতাটা দিয়েছি, এমনি জাস্ট দিয়েছি, এটা না দিলেও চলে, এমনি ভালো লাগছে বলেই দিলাম। তো এরপর দেখুন মোমোগুলো একে একে দিয়ে দেবো। এরপর দেখুন মোমোগুলো দিয়ে দিচ্ছি, আর ওপর থেকে খুবই সামান্য পরিমাণের আমি রিফাইন্ড অয়েল একটু ব্রাশ করে দেব, একটা চামচ দিয়েই করে দিচ্ছি। আপনারা চাইলে ওপর থেকে একটু মেল্টেড বাটারও দিতে পারেন। এরপর একটা ঢাকনা দিয়ে মাত্র 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। মোমোগুলো দেখেই মনে হচ্ছে না কতটা জুসি আর সফট হয়েছে। তো এই যে দেখুন আমার মেয়েও কিন্তু বেশ ভালোই খাচ্ছে, ওরও কিন্তু এটা খেতে ভালোই লেগেছে। তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং শেয়ার আর কমেন্ট করতেও ভুলবেন না। আজকের জন্য আমি ভিডিওটা এখানেই এন্ড করব। আর হ্যাঁ, যারা যারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেনি, প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর ফেসবুক পেজটাকেও কিন্তু ফলো করতে ভুলবেন না। আজকের জন্য ভিডিওটা এখানেই এন্ড করলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।